আরজিকর খুন ধর্ষণ মামলায় আজ ফের সঞ্জয় রায়কে আদালতে পেশ। শিয়ালদা আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু আজ সশরীরে পেশ করা হবে না সঞ্জয়কে। ঠিক কি কারণ উঠে আসছে আমরা জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, কি খবর পাচ্ছ এ বিষয়ে? দেখো, জেল সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে আদালতের তরফ থেকে তারা যে নির্দেশ পেয়েছে তাতে আজকে এই যে মামলার যে শুনানি রয়েছে তাতে সঞ্জয় রায়কে ভার্চুয়ালি পেশ করার কথা জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত কারণটা স্পষ্ট নয়, যেটা অনুমান করা হচ্ছে যেহেতু এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিক্ষোভের ঘটনা ঘটছে এবং বিক্ষোভ বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে এবং সেই জায়গা থেকে নিরাপত্তা সংক্রান্ত একটা ইস্যু হতে পারে এবং সেই কারণেই সম্ভবত আদালতের তরফ থেকে জেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আজকে তার জেল হেফাজতের 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ করার পর তাকে সশরীরে যে পেশ করার কথা ছিল, শুনানি হওয়ার কথা ছিল, সেখানে তাকে সশরীরে পেশ করতে হবে না, তাকে শুনানির সময় ভার্চুয়ালি জেল থেকে উপস্থিত রাখার কথা বলা হয়েছে। মানে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কি ভার্চুয়ালি পেশ করা হবে সঞ্জয়কে? দেখো, সেটাই অনুমান করা হচ্ছে, কারণ জেল সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে আদালত থেকে এমনই নির্দেশ দেওয়া হচ্ছে যে তাকে যাতে ভার্চুয়াল প্রোডাকশন তার করা হয় এবং সেই জায়গা থেকে যেহেতু আরজিকর ঘটনা নিয়ে এখনো মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এর আগে যখন তাকে এখানে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল তখন আমরা দেখেছি যে দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু বেশ কিছু মানুষ এসে তারা বিক্ষোভ দেখায়, ফলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এরকম আশঙ্কা থেকেই সম্ভবত তাকে ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ পিয়ালি। আরজিকরে খুন ধর্ষণ মামলায় আজ ফের সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হবে। শিয়ালদা আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু তাকে সশরীরে পেশ করা হবে না, তার পরিবর্তে ভার্চুয়ালি পেশ করা হবে সঞ্জয়কে, এমনটাই জেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।